সাহাবাই কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাই কেরামরা ভালোবাসতেন, এর লেভেলটা কি? এই ভালোবাসার লেভেলের দিকে যদি আপনি তাকান তাহলে আপনি অভিভূত হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এক অনন্ত, এরকম কোনো নজির নাই পৃথিবীতে যে মানুষ মানুষকে এরকমভাবে ভালোবাসতে পারে, এরকম এমন কোনো নজির নাই। সেটা কি যুদ্ধের ময়দানে, কি যুদ্ধের বাইরে। আপনি বলেন তো, আপনাদের বয়সী যারা আছে তাদের কথা একবার চিন্তা করে দেখেন। একজন ইয়াংম্যানের নাম, তার নাম হচ্ছে রবিয়া, তার নাম হচ্ছে কাব ইবনে রবিয়া। কাব ইবনে রবিয়া, তার বয়স আমি জানি না 20, 21, 22। কাব ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা ঘুমাতে যেতেন তখন তিনি ঘুমাতেন, কিন্তু রাসূল কখন ঘুম থেকে জেগে উঠেন তিনি এটা জানেন। তিনি এর আগে একটু ঘুম থেকে জেগে উঠতেন না, এবং তিনি তার আগে রাসূল সাল্লাল্লাহু যখন ঘুম থেকে ঘুমাতে যেতেন তখন তিনি তার দরজায় বসে থাকতেন, মসজিদে নববীতে থাকতেন। তিনি মসজিদে নববীতে তার বাসা ছিল, মানে ওইখানে মসজিদে থাকতেন, গরিব যেহেতু, গরিব সাহাবী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে গেলে, যেহেতু মসজিদের পাশেই তার বাসা, তিনি ঘুমাচ্ছেন, ঘুমের আগে তিনি তাসবিহ পড়তেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম তাসবিহ পড়তেন। যখন তাসবিহ আর শোনা যেত না তখন তিনি ঘুমিয়ে পড়তেন। আবার কখন তিনি ঘুম থেকে জেগে উঠবেন, কারণ একটা রুটিন ছিল, ঘুমের একটা রুটিন ছিল। আপনার কয় ঘন্টা ঘুমান বলেন তো? কেউ একজন বলবেন কয় ঘন্টা ঘুমান? হ্যাঁ, কয় ঘন্টা? 5 ঘন্টা, মাশাআল্লাহ। একটু পেছনের দিকে বলেন তো। হ্যাঁ, 6 ঘন্টা। সত্য করে বলেন, ফেরেশতারা কিন্তু লিখতেছে। হ্যাঁ, 7 ঘন্টা, 8 ঘন্টা। আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে, আপনার নবী 4 ঘন্টা থেকে 5 ঘন্টার উপর ঘুমান নাই। আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে। পৃথিবীর সফল মানুষদের জীবনে আপনি গিয়ে দেখেন যে তারা কয় ঘন্টা ঘুমায়। 8 ঘন্টা ঘুমিয়েছে যারা এই কথা বলতেছে তারা অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং। 8 ঘন্টা ঘুমাইলে ব্রেন, আপনি যদি ছোটবেলা পুরোটাই ঘুমিয়ে কাটাইলেন, বৃদ্ধবেলাও পুরোটা ঘুমাইয়ে কাটাবেন, এরপরে মধ্যখানের বয়সে 3 ভাগের 1 ভাগ ঘুমাইতেছেন, আর বাকি 3 ভাগের 1 ভাগ টয়লেটে এবং অন্য জায়গায় আছে নাকি? দৈনিক যদি 8 ঘন্টা ঘুমান আর বাকি 8 ঘন্টা তো টয়লেটে, রাস্তাঘাটে। কারণ আপনি যদি ডেইলি কেবল আপনার জুতার ফিতা কতটুকু সময় জুড়ে আপনি এটাকে মানে লাগিয়েছেন, জুতা কয়বার পড়েছেন এবং কয়বার করেছেন, এটা যদি হিসাব করে দেখেন তাহলে জীবনে 10 ভাগের 1 ভাগ সময় কেবল জুতাই পড়ছেন। তাহলে বাকি আপনার সময় কই কাজ করার? আপনার সময় কই কাজ করার? এক নাগারে লম্বা সময় ঘুমাতে নাই। ঘুমানোটা কোনো ফিলসফিও না। আপনার নবী তিনি ঘুমাতে গিয়েছেন, সেটা আমি যদি আরবের এখনকার সময়ের কথা বলি, এটা 9টা, 9:30। তিনি যখন ঘুম থেকে উঠেন তখন এটা 1টা, এটা হার্ডলি 2টা, এরপরে কখনোই না। তাহলে ইন বিটুইন কতটুকু সময় বলেন তো? দুপুরবেলা তিনি সেটা কখনো 12টার আগে, কখনো 1টা বা 2টার পরে, তিনি সেখানে 30-40 মিনিটের কাইলুলা করতেন, ব্যাস। তার চেয়ে বেশি কাজ আপনি করতে পারেন, গোটা মানুষ জাতি একত্রিত হলেও তো তার সমান কাজ করতে পারবে না। কিন্তু কীভাবে করেছেন? ফিজিক্যালি স্ট্রং থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফিজিক্যালি স্ট্রং থাকার জন্য অনেক লম্বা সময় ঘুমানোর প্রয়োজন নেই, অনেক বেশি খেতেও নেই। অনেক বেশি খেলে আপনি কোনো কাজও করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাদেরকে আমি বলছিলাম। রাবিয়া, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন। জেগে ওঠার পরে তিনি দেখলেন রাবিয়া পানি নিয়ে দাঁড়ানো। রাবিয়া, তুমি এখানে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার ডেইলি প্র্যাকটিস। আপনি যখন ঘুমাতে যান তখন আমি পাশে থাকি, যখন ঘুম থেকে জেগে ওঠেন তখন আমি থাকি, কারণ আমি সতর্ক থাকি যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয়, যদি আপনি সেটা না পান, আপনার যদি কষ্ট হয়, এই কারণে আমি আগেই জেগে উঠি এবং জিনিসগুলো আমি নিশ্চিত করার চেষ্টা করি। রাসূল ইসলাম বললেন, তুমি এরকমই করো? বলে, হ্যাঁ আমি তো ডেইলি এরকম করি। রাসূল ইসলাম অবাক হয়ে গেলেন। আমি বললেন, রাবিয়া, ইউ লাভ মি সো মাচ, তুমি এত ভালোবাসো যে ঠিক আছে তুমি আমার কাছে কিছু একটা চাও, তো আমার কাছে কিছু একটা চাও। রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দিতে হবে আপনার কাছে, আমি কি চাইবো? আমাকে একটু সময় দিতে হবে আপনার কাছে, আমি কি চাইবো? কারণ এখনই আমি বলতে পারবো না। তার বয়স 18, 19, 20, আপনাদের মধ্যে এরকম রঙিন স্বপ্ন তার চোখে। আপনার কাছে আমি কি চাইবো, আমি এটাকে আমাকে সময় দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও। পরের দিন দেখো রবিয়ার সাথে, রবিয়া তুমি তো কিছু চাইলা না। বলেন, ইয়া রাসূল আরেকদিন সময় দেন। পরের দিন দেখো তুমি কিছু চাইলা না। ইয়া রাসূল আরেকটু সময় দেন। পরের দিন দেখো রবিয়া তুমি কিছুই চাইলে না এখন আমার কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক চিন্তা করেছি আপনার কাছে কী চাওয়া যায়। আমি যখন বুঝলাম আল্লাহর সাথে আপনার মর্যাদার লেভেলটাকে আমি যখন বুঝতে পারলাম, তখন আমি বুঝলাম আপনার কাছে এমন কিছু চাওয়া দরকার যেটা চাইলে আল্লাহ আমাকে দিয়ে দেবেন। সেটা কি? সেটা হলো উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। একটু চিন্তা করে দেখেন তো,
আপনি হলে কি বলতেন? প্রাইম মিনিস্টার এসে আপনাকে বলছে যে কিছু একটা চাও, বলবেন আমার একটা সচিব বানিয়ে দেন, আমি পুলিশের অফিসার, আমি একটা ব্যবসা করে দেন, আমার কিছু ক্যাপিটাল দেন, আমি একটা ব্যবসা করতে চাই, কিছু একটা। তো এরকমই কিছু বলার কথা আমাদের। অথবা কেউ কেউ বলতে পারে, যারা বিয়ে পাগলা, বলতে পারে আমি একটা বিয়ে করতে চাই, বউদের কিছু একটা বলুন। তিনি বলেন আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূল একটু অবাক হয়ে গেলেন, ইয়াংদের কথা অন্যরকম হওয়ার কথা, কিন্তু এটা আবার কেমন ইয়াং ম্যান? একটু তাকিয়ে থেকে বলেন আওয়া খায়রা জালিক, অন্য কোনো কিছু? বলে না, এইটাই। বুঝে শুনে বলো, কে তোমার শিখাইছে, কে বলছে তোমার এই কথা? আবু বকর, ওমর, এরকম কেউ বলছে? না না, আমি চিন্তা করে দেখলাম এইটা চাওয়া, এইটা ছাড়া আর চাইব কি? সফলতা কি? এইটাই তো সফলতা। তিনি একটু অবাক হয়ে তাকিয়ে বললেন, রবিয়া ঠিক আছে, তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা বটে, কিন্তু ফাইন্নি আলাইহা বিকাসরাতি সুজুদ, তুমি বেশি বেশি নামাজ পড়ো, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা। তুমি বেশি বেশি নামাজ আদায় করো, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামের এই যে ভালোবাসার এরকম অসংখ্য নজির, আপনি যদি কেবল এদিকে তাকান, তাহলে আপনি তাই অসংখ্য দেখতে পাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একবার প্রশ্ন করা হলো, লোকেরা বললেন কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহ, আপনার রাসূলকে কেমন ভালোবাসতেন? তিনি বললেন কানা ওয়াল্লাহি আহাব্বু ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবনাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া মিনাল মাইল বারিদি আলা যামাই। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আমাদের নিজেদের জীবন, আমাদের পিতামাতা, আমাদের সন্তান সন্ততি, আমাদের সম্পদ এবং আমাদের সকল অর্জনের চেয়ে, এমনকি প্রচণ্ড তৃষ্ণার দিনে এক ফোঁটা ঠান্ডা পানির চেয়ে অনেক বেশি প্রিয় ছিলেন, অনেক বেশি প্রিয় ছিলেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দান, আব্দুর রহমান ইবনে আউফ বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে তিনি দাঁড়ালেন, কারণ তীর আসছে তার দিকে, উহুদের যুদ্ধে তার সামনে তিনি দাঁড়ালেন এবং তিনি বলেন নাহরি দুনা নাহরাকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, তীর যদি এসে পড়ে তাহলে আগে আমার গায়ে এসে পড়বে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়ালেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাহাড়ের মতো দাঁড়িয়ে গেলেন, তীর এসে তলহার গায়ে পড়ে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যেন না পড়ে। তাদের ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, মানে এরকম অসংখ্য ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসার লেভেলটা এরকম ছিল। হুদাইবিয়ার সন্ধির কথা আমরা বলি, হুদাইবিয়ার সন্ধির ঘটনায় উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, তাকে পাঠানো হলো, কুরাইশরা থেকে পাঠালেন, এই যান একটু গিয়ে দেখেন মুহাম্মদ রাসূলের সাথে আপনি একটা চুক্তি করার ব্যবস্থা করেন। তিনি সেখানে গেলেন, যাওয়ার পরে তিনি রাসূল ইসলাম সেখানে তাকে বুঝালেন, তার অ্যাটিটিউড এবং জেস্চারের মাধ্যমে তিনি তাদেরকে বুঝালেন যে ঠিক আছে, আমরা এখানে যুদ্ধ করতে আসি নাই, আমরা হজ করতে এসেছি, তাদেরকে বলো যে আমাদেরকে ছেড়ে দিতে, আমাদের যেন কোনোভাবে বাধা না দেয়। উরওয়া ইবনে মাসউদ কুরাইশদের কাছে গেলেন, ফিরে গিয়ে বললেন ইয়া কুরাইশ, হে কুরাইশ, আমি ওয়াল্লাহি লাকাদ যুরতু, আল্লাহর কসম করে বলছি, আমি পারস্যের সম্রাট, রোমানদের সম্রাট এবং অন্যান্য জায়গার সম্রাটদের কথা বলেছেন, আমি এরকম সম্রাটদের কাছে গিয়েছি, কিন্তু কোথাও দেখি নাই সম্রাটদেরকে তাদের অনুসারীরা যতটা ভালোবাসে, এইরকম মুহাম্মদ রাসূলকে তার অনুসারীরা যেরকম ভালোবাসে, কোথাও কাউকে দেখি নাই যে তাদের অনুসারীরা তাদেরকে এতটা ভালোবাসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উজু করেন, উজু করার পরে পানি যেটা থেকে যায়, যে অবশিষ্ট পানিটা থেকে যায়, এই অবশিষ্ট পানিটা সাহাবীরা তারা নিয়ে নিজেদের শরীরে একটু মাখবেন, এই জন্য তারা নিজেদের মধ্যে তারা প্রতিযোগিতা লাগিয়ে দেন, নিজেদের মধ্যে তারা প্রতিযোগিতা করেন কে ওই অবশিষ্ট পানিটা নেবেন, এবং ওই অবশিষ্ট পানিটা তাদের নিজেদের মধ্যে তারা এটাকে তাদের নিজেদের শরীরে তারা এটা লাগিয়ে দেবেন, এটা নিয়ে তারা প্রতিযোগিতা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করলেন মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করবেন। তার অনেক আগে গিয়ে তিনি আবু বকরকে বললেন, আবু বকর, হতে পারে কোনোদিন আমাদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করে যেতে হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আসসুহবা ইয়া রাসূলুল্লাহ, কেউ কি আপনার সাথে আর কেউ যাবে না আপনার সাথে? তিনি প্রত্যাশা করছেন রাসূল যে তিনি যাবেন। তিনি বললেন লা তাজাল, তাড়াহুড়া করো না, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য একজন সাথীর নির্দেশনা দিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সকালবেলা ভোরে তিনি বের হয়ে যাবেন, ওই দিন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে তিনি গেলেন, ঘরে গিয়ে তিনি দরজায় টোকা দিলেন, দরজা টোকা দেওয়ার সাথে সাথেই দরজা খুলে গেল। রাসূল বলেন, আবু বকর, এত ভোরে আপনি দরজা খুলে ফেলেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছেন যে হিজরত করতে হবে, সেদিন থেকে আর আমি রাতে ঘুমাই নাই। যদি কোনোভাবে এমন হয় যে আপনি এসে বলবেন 2 বার টোকা দিতে হবে, যদি তাতে আপনার কষ্ট হয়, এখন আমি রাতে ঘুম বন্ধ করে দিয়েছি। আবু বকর বলেন, আসসুহবা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আর কেউ যাবে না? তিনি বলেন, হ্যাঁ, আপনাকে যেতে অনুমতি দেওয়া হয়েছে।
আবু বকর হুড়মুড় করে কেঁদে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখনও ছোট। আয়েশা বললেন তার স্মৃতিচারণে, মানুষ যে আনন্দে কাঁদে এটা আমার জীবনে আমি প্রথম দেখেছি। এর আগে দেখেছি মানুষ কষ্টে কাঁদে, কিন্তু আবু বকর রাসূলের সাথে হিজরতে যেতে পারবেন এই আনন্দে তিনি কেঁদে দিলেন। ভালোবাসার লেভেল কি! তিনি যখন ওই গারে সাউরে সে ওই গুহায় গিয়ে যখন তিনি আশ্রয় নিয়েছেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূল আপনি একটু দাঁড়ান, আমি একটু ভেতরে যাই, গিয়ে দেখি সেখানে কোনো সাপ বিচ্ছু কোনো কিছু আছে কিনা, আমি আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি, যেন আপনার কোনো কষ্ট না হয়। তিনি আগে পরিষ্কার করেছেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে তিনি ঢোকার জন্যে বা সেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিয়ে গেলেন। একজন বোন ইসলাম গ্রহণ করেছে, তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর। তিনি আমাকে বলেন, স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না, উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন, আমরা আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন। বলে স্যার আসবে না আপনার কাছে কেন? বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন, জীবন আসবে না। আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে। তো 1 মাস 2 মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলেন। আসার পরে আমি চাটা খাওয়ালাম, কথাবার্তা বললাম, গল্প। আমি এর আগে একটা রাসূল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি, আমার খুব প্রিয় একটা বই। রাসূলের জীবনীতে অনেক বই আছে, আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাদিয়া দিলাম, আপনি বইটা পড়বেন, আমার আর কোনো চাওয়া নেই। আপনি তো অনেকের জীবনী পড়েছেন, জীবনে উনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট, তাদের কথাই, আমি অমুসলিমদের কথা বলছি। তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়েন এটা একটু পড়েন, আপনি শুধু এটা পড়বেন, পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন। 2 মাস পরে ওই ভদ্রলোক এসে বলে, স্যার আমি মুসলমান হব। শুধু রাসূলের জীবনী পড়ছে, বিশ্বাস করেন তার জীবনের একটা মিরাকল, মুজিজা, জীবন্ত মুজিজা। জি আচ্ছা, বইটার নাম হলো রাসূলে আরবি, রাসূল সফিউর রহমান মুবারকপুরীর ওনার বই রাসূলে আরবি। তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে ওপেন মন নিয়ে রাসূলের জীবনী পড়ে, শি ইজ বাউন্ড টু ফলো দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম, ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসূল ইসলামের জীবনীটা পড়েন। ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট। আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান, তাহলে কোরআন বুঝেন।